আরেকজন সাহাবীর ঘটনা বলি, আল্লাহ রাসূলের কেমন কাজ করতো, কেমন অনুসরণ করতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম তো শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ। একটা কথা মনে রাখবেন, ওনারা কিন্তু বাপ বেটা সাহাবী না। হাদিসের একটা পরিভাষা, যারা বাপ বেটা সাহাবী হয়, বাপও সাহাবী ছেলেও সাহাবী, তাদের ব্যাপারে বলা হয় রাদিয়াল্লাহু আনহুমা। কি বলা হয়? বলেন রাদিয়াল্লাহু আনহুমা। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসও সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। আব্বাস আছেন আব্দুল্লাহ, তো ওনার নাম আসলে ব্যবহার বলে রাদিয়াল্লাহু আনহুমা। উভয়জনের উপর আল্লাহর কাছে এটা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু বাপ বেটা সাহাবী, অনেকে কিন্তু ওনাকে রাদিয়াল্লাহু আনহুমা লেখে। উনি সাহাবী, মাসউদের ব্যাপারে এটা জানা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন দূরে এক জায়গাতে দাঁড়িয়ে তারা কি কাজ করতেছে, মসজিদের নববীর পাশে। তখন আল্লাহ রাসূল মসজিদের একদম ঠিক শেষ প্রান্তে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাদেরকে সম্বোধন করে বলতেছে, এখানে বসে যাও। বলছি না যারা মসজিদে আছে তাদেরকে। এই আওয়াজটা গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে। উনি আর কোনো কাজ করেনি, সেখানে বসে পড়ছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন আল্লাহ রাসূল ওই স্থানে কাজ না করে বসা যখন দেখছে, তো জিজ্ঞাসা করতেছে, কি আব্দুল্লাহ, তুমি কেন বসে রয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে যাও বলবেন, আর আমি আব্দুল্লাহ কিভাবে দেখতে পারি? বলে, আমি তো সেটা তোমাকে বলে নাই, আমি বলছি মসজিদে যারা আছে তারা। বলে, আপনার আওয়াজটা যখন আমার কানে চলে আসছে, কাকে বলছেন এটা আমার দেখার বিষয় না, বাস তখন আমার একটা কর্তব্য সামনে যাওয়া, আমার সেই সাহসটা কেমন তার ছিলেন দেখে। আরেকজন সাহাবী আল্লামা তাকি উসমানী সাহেব, তার কিতাব ইসলাহি খুতবাতে ঘটনা নিয়ে আসছেন। ওনার নাম এই ঘটনা আপনারা শুনেছেন। এগুলো ঈমান মজবুত হওয়ার জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি, যেন সুন্নাহর গুরুত্ব আমাদের বুঝে আসে। এগুলোকে যেন আমরা মজবুত করে আঁকড়ে ধরি, আমাদের অন্তরে যেন আল্লাহ রাসূলের সুন্নাহর ব্যাপারে, সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাপারে আমাদের অন্তরে যেন আমাদেরকে সাপোর্ট দেয়, সেজন্য সমস্ত ঘটনাগুলো বলতেছি। হযরত খুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনি ইরানের কিছু একটা ছিলেন। ইরান যে স্বাধীন হয়েছে মুসলমানদের হাতে আছে, ওনার আব্দুল আজিজ। ইরানের বাচ্চাদের নাম কি বলছে? কিসরা। ইরানের বাচ্চাদেরকে কি বলা হয়? কিসরা। রোমের যারা সম্রাট তাদেরকে বলা হয় কৈসর। ইরানের উপর উনি একদম আক্রমণ করছে। এখন ইরানের যিনি প্রধান ছিলেন, যিনি কিসরা ছিলেন, উনি চাচ্ছে মুসলমানদের নেতা হযরত খুযাইফার সাথে একটা আলোচনা সভা করতে, একটা বৈঠক করতে। তো সেজন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। হযরত খুযাইফা রাদিয়াল্লাহু আনহু আরো কয়েকজন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তো সেখানে ওনাদের জন্য খানার ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ হযরত খুযাইফা কিছু খানা মুখে দেওয়ার সময় হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেল। উনি সেটা তুলে খাবে, ঠিক সেই মুহূর্তে তার পাশের লোক তাকে কোনো দিয়ে মিলো আঘাত করে তাকে এটা বলতেছে, আমার এটা পছন্দ করে না। মাটিতে পড়ে গেছে, খানাটা তুলে খেলে এটা ওনারা কি করে না, পছন্দ করে না। ওনারা তো অনেক বড় ব্যক্তি, তৎকালীন যুগের পরাশক্তি। ওনারা এটাকে পছন্দ করে না, ওনারা এটাকে ভালোবাসেন। তখন হযরত খুযাইফা ব্যক্তির দিকে তাকিয়ে বলে, আল্লাহ রাসূলের সুন্নাহ, কোন খানা যদি মাটিতে যদি পড়ে যায় তাহলে সেটা উঠায় খাওয়া, প্রয়োজনে যদি এটা মাটিতে পড়ে যদি ময়লাযুক্ত হয়ে যায় সেটাকে পরিষ্কার করে খাওয়া, এটা হলো কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। কেন? এটা রহস্য কি? এটা হিকমত কি? বলে এটার হিকমত হলো, সবাই তো খানা খায়, কিন্তু সমস্ত খানার পাওয়ার একরকম থাকে না। কিছু খানার মধ্যে কিছু বরকতি খানা থাকে। অনেক সময় বরকতি খানা পেটের মধ্যে পড়ার সাথে সাথে মানুষের ঈমান মজবুত হয়ে যায়, ঈমানের চেতনা মজবুত হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল খানা শুরুতে দোয়া শিখে দিয়েছেন না, বরকতের দোয়া।
বলে আপনি যে খানা যেটা পড়ে গেছে আপনার খানার মধ্যে তো কোন কোন মধ্যে খানার কোন অংশের মধ্যে যে বরকত রয়ে গেছে সেটা তো আমরা বলা যায় না, হয়তো যেটা পড়ে গেছে বরকতটা সেখানে রয়ে গেছে। আমাদের এত অসুখ না হয় কেন হবে? আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এখন আরবদের মধ্যে সমস্ত প্রচলন করে আছে, যখন ৩-৪ জন বসে খানা টেবিলে বসে বা খানা খাওয়ার জন্য বসে তখন বলে সামিল্লাহ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। আমি এত বছর যাবত একসাথে ছেলে নিয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে খানা খাচ্ছি, এত গল্প করে কোনো কিন্তু তাদেরকে বিসমিল্লাহ বলতে বলিনি। বলে তো আমি বলছি, বলে তো আলহামদুলিল্লাহ। যে খানাটা বিসমিল্লাহ দ্বারা শুরু হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যে খানাটা আপনি খাবেন এই খানার মধ্যে বরকত থাকে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি বলছো এটা? বলেছে আমাকে পছন্দ করলেও কি না করলেও কি, তার পছন্দ তো আমার যা কিছু যায় আসে না। উনি একটা বাক্য বলেছেন, ইতিহাসের পাতায় আজও সেটা সংগ্রহ করে লেখা আছে। সেটা কি? বলে আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল উম্মাকা। বলে আমি কি আল্লাহ পাকের নবীর সুন্নাহকে এই সমস্ত পাগলদের জন্য, এই সমস্ত বেকুবদের জন্য, এই সমস্ত বেকুবকে খুশি করার জন্য, এদের খাতিরে আমি কি আল্লাহ রাসূলের সুন্নাহকে ছেড়ে দিব? সেটা তো আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাসূলের সুন্নাহকে আটকে দেওয়ার কারণে অফিসের মানুষ আমাকে মোল্লা বলো, আমাকে জঙ্গি বলো, অনেক বড় বড় কথা বলো, আমি কিন্তু গাইয়া বলো। অনেক মহিলা বলে তারা পর্দা করে না, বলে তারা যখন পর্দা করে চলে অনেকে তাদেরকে গাইয়া বলে, অনেকে তাদেরকে নানা ধরনের কটূক্তি করে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের এই ব্যাখ্যাটা তাদের জন্য। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল উম্মাকা। বলে এই ধরনের কিছু ব্যক্তিকে খুশি করার জন্য আমি তো আল্লাহ রাসূলের সুন্নাতকে ছাড়তে পারি না। আজকে আমাদের এটাই সবচেয়ে বড় সমস্যা। অন্যকে খুশি করতে হবে, তোমাকে খুশি করতে হবে, ওরকম বললে অহংকার ছেড়ে যাবে। এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। অথচ মুসলমান একমাত্র কাকে খুশি করার জন্য চেষ্টা করবে? মুসলমানদের ইমানের চেতনা, এটা সাহাবায়ে কেরামের ইমান ছিল, এটা সাহাবায়ে কেরামের আখলাক ছিল। এই ঘটনাগুলো শোনার পর আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের মতো সেই একাগ্র বান্দা অনুসরণের যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করে বলেন আমিন। আল্লাহ রাসূলের ইতাআতের সাথে জান্নাতের সম্পর্ক। আপনি আল্লাহ রাসূলের ইতাআত করবেন, জান্নাতি হবেন। ইতাআত করবেন না, জাহান্নামে হবেন। ডাইরেক্ট বলে সোজা কথা, সব কথা পরিষ্কার কথা। বলছেন এত বড় বড় কথাটাকে কে বলছেন? আল্লাহ রাসূল একটা হাদিসকে সামনে রেখে বলতেছে। আল্লাহ রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى। বলে আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রত্যেক জাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা কিন্তু সমস্ত ব্যক্তি আবা, যারা জান্নাতে যাইতে অস্বীকার করবে। বলে রাসূলুল্লাহ জান্নাতে যাইতেও কি আমার মানুষ অস্বীকার করবে? বলে কোন ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে যারা জান্নাতে যাইতে অস্বীকার করবে? ওটাকে সাহাবায়ে কেরামের কাছে কেমন লাগতেছে? আবার জান্নাতে যাইতে বলে মানুষ কি অস্বীকার করবে না? তখন তারা রাসূলকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, জান্নাতে প্রবেশ করবে এতটুকু পর্যন্ত কথাটা বুঝে আসছে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাইতে কারা অস্বীকার করবে? জান্নাতে যাইতে কারা পছন্দ করবে? আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাইতেও সমস্ত ব্যক্তি পছন্দ করবে। বলে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যে আমার ইতাআত করলো, যে আমার অনুসরণ করলো, যে আমার অনুকরণ করলো, সে জান্নাতে যাওয়াটা পছন্দ করলো। আমার সুন্নাহকে, আমার অনুকরণ করাকে যে পিছনে চলে রাখলো, যে নিক্ষেপ করে দিল, আমার সুন্নাহকে যে ছেড়ে দিল, সে জান্নাতে যাওয়াকে অস্বীকার করলো। তাহলে দেখেন আল্লাহ রাসূলের ইতাআত করলে জান্নাতে হতে পারবো, আর আল্লাহ রাসূলের কোন একটা সুন্নাহ আমি ছেড়ে দিচ্ছি, তোয়াক্কা করতেছি না, তার মানে আমি জান্নাতে যাইতে কি করতেছি? অস্বীকার করতেছি। এখন ফিতনার যুগ, আখেরি জামান চলে আসছে, বড় বড় যুদ্ধ হাত বানাচ্ছে এখন বর্তমানে। এমন কতগুলো খারাপ জাহিলি যুগে এত বড় অবরোধ তৈরি
আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। এই সময়ে যদি ইমানকে যদি মজবুত রাখতে চান, নিজেকে নিজে জান্নাতের উপযুক্ত যদি করতে চান, তাহলে আল্লাহ রাসূলের একটা হাদিস ফলো করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমার কিতাব কোরআন শরীফ এবং আমার সুন্নাহ, এই দুইটা জিনিসকে যে আঁকড়ে ধরবে, বলে সে কোনোদিন কোনো ফিতনার সম্মুখীন হবে না। এবং আল্লাহ রাসূল বলেন, যখন সুন্নাহগুলোকে ছাড়া শুরু করবে, বলে তখন যে ব্যক্তি সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, আল্লাহ পাক শহীদ যে আল্লাহ রাস্তায় নিজের জীবনটা দিয়ে দিয়েছে, তাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, আল্লাহর সুন্নাহকে যারা আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে সেই মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যেগুলো বলেছি এতদিন পর্যন্ত এগুলোর উপর আমল করতেছি তো ইনশাআল্লাহ, এগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করবো। সাথে যেগুলো বলতেছি এগুলোর উপর সুন্নাহগুলোর উপর আমল করা আমাদের লাভ। আল্লাহ